আজকের আলোচনার বিষয় সাবনেটিং। আমাদের একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.10.5। এটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। এটা হচ্ছে ফার্স্ট অক্টেট, এটা হচ্ছে সেকেন্ড অক্টেট, থার্ড এবং ফোর্থ অক্টেট। মানে এই আইপি অ্যাড্রেস থেকে আমাদের ক্লাস বের করতে হবে, এটা কোন ক্লাসের আইপি, সাবনেট মাস্কটা কি, ব্লক সাইজ কত, নাম্বার অফ সাবনেটস কত, নাম্বার অফ ভ্যালিড হোস্ট, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস, ফার্স্ট ভ্যালিড হোস্ট এবং লাস্ট ভ্যালিড হোস্ট বের করতে হবে। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই আইপি অ্যাড্রেসটা দেওয়ার পরে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে 28 দেওয়া আছে। এটা হচ্ছে সিআইডিআর এর ভ্যালু। তো সিআইডিআর মানে হচ্ছে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং বলা হয় এটাকে। ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। এই সিআইডিআর এর ভ্যালুটা আসলে সাবনেট মার্কস যদি দেওয়া না থাকে তাহলে সিআইডিআর এর ভ্যালু দেওয়া থাকবে। ওকে, এই সিআইডিআর এর ভ্যালু থেকে আমরা সাবনেট মার্কস ক্যালকুলেট করতে পারি। তো আমরা প্রথমে ক্লাস ক্যালকুলেট করব, যেটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসটা আমরা অ্যানালাইসিস করার জন্য যখন আমরা ক্লাস বের করব তখন অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই, আমরা শুধুমাত্র ফার্স্ট অক্টেটের যে ডেসিমাল ভ্যালু আছে এটার উপর আমরা ফোকাস করব। তো এই ডেসিমাল ভ্যালু হচ্ছে 192। তো আমাদের ক্লাস এ থেকে ক্লাস ই পর্যন্ত একটা রেঞ্জ ছিল ফার্স্ট অক্টেটে। সেই রেঞ্জের মধ্যে দেখেন 192 থেকে 223, এই রেঞ্জের মধ্যে 192 পড়ে, তাই না? তাহলে এটা হচ্ছে ক্লাস সি এর রেঞ্জ। তাহলে এটা হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস, কারণ দ্য ফার্স্ট অক্টেটস 192 লাইজ বিটুইন 192 আপ টু 223, তাহলে এর মধ্যে পড়ে। সো দিস ইজ এ ক্লাস সি অ্যাড্রেস। তাহলে আমরা 192 হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়ে, এই রেঞ্জটা হচ্ছে ক্লাস সি এর, তাই হচ্ছে এটা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। তো আমরা ক্লাস সি তে জানি যে প্রথম 24টা বিট হচ্ছে নেটওয়ার্ক আইডি আর লাস্টের 8টা বিট হচ্ছে হোস্ট আইডি। সাবনেট মার্কস যখন আমরা বের করব তখন হচ্ছে সিআইডিআর এর ভ্যালু দেওয়া আছে কত, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে 28। এই যে প্রিফিক্সটা এটা মিনস করে দ্যাট 28 বিটস আর ইউজড ফর দ্য নেটওয়ার্ক পার্ট। তো এই 28টা যে বিট, এই 28টা বিট হচ্ছে নেটওয়ার্ক পার্টের জন্য আমাদের ইউজ হবে। এবং আরেকটা বিষয়, যখন আমরা বাইনারিতে এই ভ্যালুটা কনভার্ট করব তখন হচ্ছে প্রথম থেকে 28 পর্যন্ত হচ্ছে সবগুলো 28টা বিটই 1 হবে, বাকি যে 4টা বিট সে 4টা বিট 0 হবে। তাহলে এই যে বাইনারিতে প্রথম 8টা বিট হচ্ছে এই ফার্স্ট অক্টেটে এই 8টা বিট 1, সেকেন্ড অক্টেটে 8টা বিট 1, থার্ড অক্টেটে 8টা বিট 1, তাহলে 24টা। এটা তো আমাদের রিজার্ভ ডিফল্ট হলো সাবনেট মার্কস। এরপরে আর 28 মানে এই ফোর্থ অক্টেটে গিয়ে 4টা 0 কি হবে, 4টা 1 হয়ে যাবে। তাহলে আমাদের দেখেন 8টা 1 মানে হচ্ছে এর ডেসিমাল ভ্যালু 255, 255, 255। তাহলে এই যে তিনটা অক্টেটে 24টা 1 আছে, তার মানে প্রথম অক্টেটে 8টা 1 মানে হচ্ছে 255, 255। দ্বিতীয় অক্টেটে 8টা 1 মানে 255, তৃতীয় অক্টেটেও হচ্ছে 8টা 1 আছে, তার মানে 255। এখন এই লাস্ট অক্টেট যেটা আছে ফোর্থ অক্টেট, এটার ভ্যালু ডেসিমেলে কনভার্ট করলে কত আসবে? তো আমরা জানি 128, তারপরে এটা কত, এটা 64, 128 প্লাস 64 192, এই ওয়ানটা কত 32। তাহলে 224 এর সাথে 16 যোগ করলে হচ্ছে 240। আপনারা যদি এটা বুঝতে না পারেন তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখবেন। সিকোয়েন্সটা হচ্ছে এরকম 128, 64, 32, 16, 8, 4, 2, 1। তাহলে আমাদের লাগবে প্রথম 1 1 1 1 0 0 0 0 আছে। এই ভ্যালুগুলো 128 যোগ 64 যোগ 32 যোগ হচ্ছে 16, যেগুলো 1 আছে এই ভ্যালুগুলো আমরা যোগ করলে পাবো হচ্ছে 240। প্লাস সাবনেট মার্কস হচ্ছে আমাদের 255.255.240। ওকে, তাহলে আমরা সাবনেট মার্কস বের করলাম। এখন আমাদের ব্লক সাইজ বের করতে হবে। তো
তো ব্লক সাইজ কিভাবে বের করব? দ্য ব্লক সাইজ ইজ ক্যালকুলেটেড ইউজিং দ্য ফর্মুলা। তাহলে ব্লক সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার নাম্বার অফ হোস্ট বিট, নাম্বার অফ হোস্ট বিট বের করতে হবে। তাহলে আমরা দেখলাম যে টোটাল এটা যেহেতু আইপি ভার্সন 4, আমরা আইপি ভার্সন হচ্ছে 4 ইউজ করছি, যার কারণে আইপি ভার্সন 4টা হচ্ছে 32 বিটের। আর আমাদের প্রথম 28টা বিট হচ্ছে নেটওয়ার্ক পার্টে কাজ হচ্ছে। তাহলে আমরা যখন ব্লক সাইজ বের করব বা হোস্ট পার নেটওয়ার্ক বের করব, তাহলে 32 থেকে আমরা কি করব 28 বিয়োগ দেব, তাহলে 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16। আমরা এইভাবে বের করতে পারি 2 টু দি পাওয়ার x ফর্মুলা দিয়ে। x টা হচ্ছে নাম্বার অফ 1 ইন দ্য সাবনেট মাস্ক। যখন আমরা ব্লক সাইজ বের করব, নাম্বার অফ সাবনেট বের করব, সবসময় আমরা ফোকাস রাখবো হচ্ছে সাবনেট মার্কসের উপর। তো সাবনেট মার্কসে 1 কয়টা আছে, তাহলে যেহেতু আর 0 কয়টা আছে, হ্যাঁ এটা এইভাবে আমরা বের করতে পারি যে 4টা আছে। সো 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে কত 16। আরেকভাবে বের করতে পারি 256 থেকে 240 বিয়োগ দিতে পারি, তাহলে কত আসবে 16 আসবে। ব্লক সাইজটা কত 16 আসবে। যে কোনো একটা ফর্মুলা ফলো করলেই হয়। তাহলে ব্লক সাইজটা হচ্ছে 2 টু দি নাম্বার অফ হোস্ট বিট। তাহলে হোস্ট বিট হচ্ছে আমরা বের করব। তাহলে হোস্ট বিট, তাহলে আমাদের যখন এই 28টা ভ্যালু আসার পরে আমাদের হোস্ট বিট বের করতে হবে। তো হোস্ট বিট কত, এই দেখেন আমাদের 4টা হোস্ট বিট আছে, কারণ 4টা হচ্ছে 0 আছে, তার মানে এই 4টাই হচ্ছে আমাদের হোস্ট বিট। এরপরে আমাদের নাম্বার অফ সাবনেট বের করতে হবে। তাহলে আমরা ক্লাস সি এর আইপি অ্যাড্রেস দেখছি। ডিফল্ট সাবনেট মাস্ক ছিল হচ্ছে কত 24, কারণ প্রথম 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্ক আইডির জন্য, আর বাকি আর 8টা বিট যেটা আছে লাস্ট অক্টেটটা হচ্ছে হোস্ট বিটের জন্য। এই যে প্রথম যে 24টা আছে আর বাকি 8টা হচ্ছে হোস্ট বিটের জন্য। কিন্তু আমরা এই 24 পর্যন্ত এটাকে রাখি নাই, আমরা আরো 4 এক্সটেন্ড করছি। করার পরে কয় বিট এক্সটেন্ড করছি 4 বিটস। এই 4টা বিট যে এক্সটেন্ড করছি, এই 4টা বিটই হচ্ছে সাবনেটের জন্য ইউজ করা হবে। নাম্বার অফ সাবনেট হচ্ছে 2 টু দি পাওয়ার নাম্বার অফ সাবনেট বিট। ওকে, তাহলে সাবনেট বিট কত 4টা, এই জন্য হচ্ছে এটার ভ্যালু কত 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এখানে দেখেন আমাদের এই জায়গাতে হচ্ছে 1 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা হচ্ছে আমাদের সাবনেট বিট। আমি এখানে বোঝার জন্য আমি এই সাইডে লিখছি যে আমাদের 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এই 24টা বিটে আমরা কোনো হাত দিতে পারবো না, কারণ এটা হচ্ছে রিজার্ভ, এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। এই নেটওয়ার্ক আইডিতে আমরা হাত দিতে পারবো না, কিন্তু আমাদের হোস্ট আইডিতে গিয়ে 1 2 3 4 1 2 3 4, এখানে হচ্ছে সাবনেট আইডি, সাবনেট বিট হচ্ছে 4টা 1, আর হোস্ট বিট হচ্ছে 4টা 0। ওকে, এই সাবনেট বিট এবং হোস্ট বিট। তাহলে আমরা যখন নাম্বার অফ সাবনেট বের করব, তাহলে 2 টু দি পাওয়ার নাম্বার অফ সাবনেট বিট, সাবনেট বিট কয়টা আছে 4টা আছে, এই জন্য 16। তাহলে নাম্বার অফ ভ্যালিড হোস্ট, তাহলে ভ্যালিড হোস্ট বের করার জন্য হচ্ছে আমরা কি করব নাম্বার অফ হোস্ট বিট, তাহলে হোস্ট বিট কত 4টা, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার হচ্ছে 4। কিন্তু যখন আমরা ভ্যালিড হোস্ট বের করব তখন আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেসটা বাদ দিতে হবে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস একটা, ব্রডকাস্ট অ্যাড্রেস একটা, তাহলে দুইটা অ্যাড্রেস বাদ দিতে হবে। তাহলে 16 থেকে 2 বাদ দিলে কত আসবে 14। আমাদের নাম্বার অফ ভ্যালিড হোস্ট হচ্ছে 14টা। প্রত্যেকটা সাবনেটের জন্য আমরা কি করব 14টা করে ভ্যালিড হোস্ট পাবো। এখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ক্যালকুলেট করব। তো আমাদের আইপি অ্যাড্রেসটা ছিল হচ্ছে এটা, যে 192.168.10.5। তাহলে এই যে আইপি অ্যাড্রেসটা ছিল, এইটা আসলে কোন সাবনেটের রেঞ্জের মধ্যে পড়ে? তাহলে 192.168. হচ্ছে এই তিনটা হচ্ছে আমাদের হচ্ছে কি, এই তিনটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, লাস্টেরটা হচ্ছে হোস্ট আইডি। ওকে, তাহলে এই তিনটা তো সেম থাকবে। এই 192.168.10.0,
টু 192.168.10.15 কারণ আমাদের ব্লক সাইজ কত 16, তাহলে 0 থেকে 15 পর্যন্ত গেলে কত হবে 16 হবে। তাহলে এই রেঞ্জের মধ্যে হচ্ছে এই আমাদের সাবনেটটা আছে। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে হচ্ছে ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য রেঞ্জ। তাহলে এই রেঞ্জের ফার্স্ট অ্যাড্রেসটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। এরপর ব্রডকাস্ট অ্যাড্রেস বের করতে হবে। তাহলে এই রেঞ্জের হচ্ছে লাস্ট অ্যাড্রেসটাই হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তাহলে দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস ইজ দ্য লাস্ট অ্যাড্রেস ইন দ্য রেঞ্জ। তাহলে এই রেঞ্জের লাস্ট অ্যাড্রেসটা কত হচ্ছে এইটা। এরপর আমাদের ক্যালকুলেট করতে হবে ফার্স্ট ভ্যালিড হোস্ট। তাহলে ফার্স্ট ভ্যালিড হোস্ট হচ্ছে the first valid host is the first address after the network address. The network address কি ছিল 192.168.10.0 ছিল, তাহলে তার সাথে এক যোগ করলে কত হবে লাস্ট অক্টেটে 1. The last valid host is the address just before the broadcast address. তাহলে আমরা তো 192 এই তিনটে অক্টেটে হাত দিতে পারবো না। আমরা লাস্টের ক্রাস্ট অ্যাড্রেস ছিল হচ্ছে 15, তার আগের আইপিটা হচ্ছে কত 14, তাহলে আগের অ্যাড্রেসটাই হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। সো আমরা এটাকে সামান হিসেবে বলতে পারি যে আমরা যে আইপি অ্যাড্রেসটা দেখলাম সেটা হচ্ছে ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। ওকে, তার সাবনেট মাস হচ্ছে 255.255.240, ব্লক সাইজ হচ্ছে 16, নাম্বার অফ সাবনেট 16, নাম্বার অফ ভ্যালিড হোস্ট 14, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.10.0, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 192.168.10.15, ফার্স্ট ভ্যালিড হোস্ট হচ্ছে 192.168.10.1, লাস্ট ভ্যালিড হোস্ট হচ্ছে 192.168.10. হচ্ছে